কাঁচা আম দিয়ে আচার তৈরি করতে চাইলে এই আচারটি একবার হলেও তৈরি করে দেখতে পারেন। এই আচারটি তৈরি করতে কোনো প্রকার তেল লাগবে না, কোনো স্পেশাল মশলা লাগবে না, রোদ দেওয়ার ঝামেলা ছাড়াই বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি কাঁচা আমের বার্মিজ আচার। এই আচার বানাতে বাড়তি কোনো ঝামেলা নেই আর খেতেও দারুণ মজার। এই আচার খাওয়ার পর আপনি অন্য আচার খাওয়ার কথা ভুলেই যাবেন, এতটাই মজার। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। বার্মিজ আচার বানানোর জন্য আমি এখানে আঁটিযুক্ত কাঁচা আম নিয়েছি, প্রায় 1 কেজি বা তার থেকে একটু পরিমাণে বেশি হতে পারে। আর আমটা আগে থেকে পানিতে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। আর আমটা খোসা ছাড়িয়ে এভাবে রিং রিং করে কেটে নিয়েছি, আর ভেতর থেকে যে আঁটিটা আছে সেটা ফেলে দিয়েছি। আর আমটা কাটার পর পানিতে ধোয়া যাবে না। আমটা আমি খুব বেশি ভারী বা পাতলা কোনোটাই করিনি, মাঝারি সাইজে রেখেছি। এবার আমের মধ্যে চিনি দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের 1.5 কাপ। স্বাদ মতো লবণ, এখানে আমি 1 চা চামচ লবণ দিয়েছি। আর আচারটা 1 বছর পর্যন্ত ভালো রাখার জন্য দিয়ে দিয়েছি 1/4 কাপ ভিনেগার বা সাদা সিরকা। এবার নেড়ে চেড়ে চিনিটা আমের সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 2 ঘন্টার জন্য। এতে করে আমটা সুন্দর মতো শক্ত হয়ে থাকবে। যখন বার্মিজ আচারটা বানাবো সেই সময় আমটা গলে যাবে না। আপনাদের হাতের কাছে সময় কম থাকলে সেই ক্ষেত্রে 1 ঘন্টার জন্য মাখিয়ে রেখে দিবেন। 2 ঘন্টা পর দেখেন চিনিটা গলে অনেকটা পানি ছেড়ে দিয়েছে। আচারে সুন্দর একটা কালার আসার জন্য একটুখানি হলুদের গুঁড়া আর একটুখানি লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর আচারে একটা সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দিলাম একটুখানি ভাজা 5 ফোড়নের গুঁড়া। নেড়ে চেড়ে এবার চুলাতে বসিয়ে দিব। যারা আমার রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন, এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। চুলার আঁচটা হাই মিডিয়ামে রেখে আচারটা বানাতে হবে। প্রথম দিকে আমি অনবরত নেড়ে চেড়ে আচারটাকে রান্না করে নিচ্ছি। যখন দেখবেন আমটা সিদ্ধ হয়ে গেছে, এই পর্যায়ে চলে এসেছে, তখন আলতো হাতে আচারটাকে নেড়ে দিতে হবে। এই সময়টাতে কিন্তু ঘন ঘন নাড়া যাবে না, এতে করে আচারটা ভেঙে যাওয়ার চান্স থাকে। এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো একটুখানি বিট লবণ। বিট লবণ কিন্তু আচারের টেস্ট অনেক গুণ বাড়িয়ে দেয়। এবার আলতো হাতে নেড়ে চেড়ে লবণটা মিশিয়ে নিলাম। এই আচার তৈরি করার ক্ষেত্রে কিন্তু চুলার আঁচ হাই মিডিয়ামে রেখে আচারটা বানাতে হবে। আচারটা দেখেন আস্তে আস্তে কেমন স্বচ্ছ হয়ে এসেছে, আর পানিটাও কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। যখন দেখবেন আমটা এরকম স্বচ্ছ হয়ে গেছে আর আচারের পানিটাও শুকিয়ে ঘন হয়ে গেছে, এই পর্যায়ে নামিয়ে ঠান্ডা করে যে কোনো এয়ারটাইট বক্স অথবা ঢাকনাযুক্ত জারের মধ্যে রেখে দিতে পারেন। আমের বার্মিজ আচারটা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে চাইলে সেই ক্ষেত্রে নর্মাল ফ্রিজে রেখে দিবেন, এতে করে আচারটা একদম 1 বছর পর্যন্ত ভালো থাকবে। চাইলে আপনারা বাইরেও রাখতে পারেন, সেক্ষেত্রেও আচারটা ভালো থাকবে। আশা করছি রেসিপিটি আজকে ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।